ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাবার ৬ মাস পার হয়েছে, কিন্তু নানা ইস্যুতে অস্থিরতা দেশে। এর পেছনে পালিয়ে থাকা আওয়ামী লীগের ষড়যন্ত্রই দেখছেন রাজনীতিবিদরা। তবে তাদের নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করে বিএনপি। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনার মন্ত্রী এমপিরা। এমনকি অন্তর্বর্তী সরকার গঠনের পরও স্বাচ্ছন্দ্যে অনেকের পালিয়ে যাবার খবর এসেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এসব ঘটনা একই সূত্রে গাঁথা বলেই সন্দেহ করছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। দেশে চলমান পরিস্থিতি নিয়ে পরামর্শ জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার দেখা করে বিএনপির হাই প্রোফাইল প্রতিনিধি দল। তাদের দাবি, দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা নানা ষড়যন্ত্রে তৎপরতা চালাচ্ছেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া আনার দাবিও তাদের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। ছাত্র জনতার পক্ষ থেকেও অপকর্মের জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। বিষয়টিকে কিভাবে দেখছে বিএনপি? একটি রাজনৈতিক দলের কাজ না অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, তো এই ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের বিগত দিনের যে কর্মকাণ্ড, তাতে আমার দৃঢ় ধারণা এই দলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠন হিসেবে সংগঠনের বিচার করার জন্য যদি আইনি প্রক্রিয়াটা গ্রহণ করা যায় এবং বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়, জনগণ সেটা মেনে নেবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে জনতার আদালতে মুখোমুখি হতে হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। বাংলাদেশের দুঃশাসন এবং দীর্ঘ ফেসিবাদের যে চর্চা তারা করেছে, তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। তো সুতরাং আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের জনগণ যেভাবে প্রত্যাখ্যান করেছে সেটাই বহাল আছে। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কি পারবে না, এই প্রশ্নের ফয়সালার ভার জনগণের উপরই ছেড়ে দিচ্ছেন বিএনপি নেতারা। নির্যাতন, গুম, খুন, মানি লন্ডারিং, বিরোধী দলেরকে দমন করা, সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব করা, এসব ব্যাপারে তাদের যে অতীতের রেকর্ড, সুতরাং এই দল আবার জনগণের সহায়তা পাবে বলে আমার মনে হয় না। তবে বাংলাদেশের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি। বাংলাদেশের কোনো জায়গায় আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডকে তারা স্বাগতম জানাচ্ছে না, ওয়েলকাম করছে না। তাদের প্রশ্ন যে এত গণহত্যা করার পরেও কি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে? নাজিয়া আফরিন, 18 নিউজ, ঢাকা।